নমস্কার বন্ধুরা, ভট্টসস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। বিএসএনএল অফিসে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। অনেক বছর পর বিএসএনএল অফিসে নিয়োগ করা হচ্ছে। ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের বিএসএনএল অফিসেই তোমাদের পোস্টিং হচ্ছে। সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আমি একদম অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নিয়েছি, তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের ডাইরেক্ট রিক্রুট করা হচ্ছে। অর্থাৎ এখানে যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে অল ইন্ডিয়া যে কোনো প্রার্থীরাই তোমরা আবেদন করতে পারো, যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে। ওকে, এখানে দেখো তোমাদের নিয়োগ করা হচ্ছে যে ট্রেনি অফ টেলিকম অ্যান্ড ফাইন্যান্স টিমে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমাদের রেজিস্ট্রেশন করার জন্য যে ডেটটা সেটা হলো 31শে মার্চ পর্যন্ত। 31শে মার্চ পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে এবং তোমাদের ফর্ম এডিট করতে পারবে 1 এপ্রিল থেকে 8 এপ্রিল পর্যন্ত তোমরা ফর্ম এডিট করতে পারবে। অর্থাৎ তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপে যদি কোনো গণ্ডগোল হয়ে থাকে তাহলে সেটাকে তুমি মডিফিকেশন করতে পারো, ঠিক আছে। তো এবার হচ্ছে যে তোমাদের ডেট অফ এক্সামিনেশন সিবিটি এক্সামটা সেটা পরবর্তী সময় তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো তারপরে তোমাদের বলে দিই যে দেখো, তোমাদের এখানে কারা কারা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে। অর্থাৎ যারা যারা ভারতীয় নাগরিক তারা প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো জেলা থেকে, যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে। পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে দেখো, তোমাদের কোথায় কোথায় তোমাদের সিবিটি এক্সামের জন্য সেন্টার পাবে সেটার কিন্তু লিস্টও তোমাদের দেওয়া হয়েছে। আমি তোমাদের লিস্টটা দেখিয়ে দিই। দেখো, এক্সাম সেন্টারের লিস্ট তোমরা দেখতেই পাচ্ছ, যেমন পোর্ট ব্লেয়ার থেকে শুরু করে বিজয়ওয়াড়া, তারপরে হচ্ছে আসাম থেকে যারা আছো তোমাদের গুয়াহাটিতে পেয়ে যাচ্ছ। তারপরে দেখো তোমাদের ঝাড়খণ্ড থেকে যারা আছো তারা রাঁচিতে পেয়ে যাচ্ছ। এছাড়া দেখো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা কলকাতাতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এছাড়া তোমাদের দেখো আরও দেরাদুন থেকে শুরু করে মিরাট, লখনৌ, হায়দ্রাবাদ, তারপরে গ্যাংটক, জয়পুর, চণ্ডীগড়, ভুবনেশ্বর, নিউ দিল্লি, তারপরে ডিমাপুর, এইসব বিভিন্ন জায়গায় তোমরা এখানে এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। অর্থাৎ তুমি তোমার পছন্দ মতো কিন্তু এক্সাম সেন্টার রাখতেই পারো। ওকে, তো কিভাবে আবেদন করবে সেটা একবার দেখে নাও। বিএসএনএল এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি, এখান থেকেই তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেখতে পাচ্ছ এবং অ্যাপ্লাই নাও অপশনটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে জাস্ট সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তুমি হাউ টু অ্যাপ্লাই অপশানে তুমি ক্লিক করে তুমি দেখে নিতে পারো যে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে লগ ইন করতে হবে, পার্সোনাল ডিটেলস দিতে হবে, আদার ইনফরমেশান দিতে হবে, তোমাদের কোয়ালিফিকেশানের সম্পূর্ণ ডিটেলস দিতে হবে, কিছু ডকুমেন্টস থাকবে যেগুলো তোমাদের আপলোড করতে হবে, প্রিভিউ করতে হবে, পেমেন্ট করতে হবে এবং ফাইনাল সাবমিট করতে হবে, ঠিক আছে। তো এক এক করে তোমাদের সম্পূর্ণ ইনস্ট্রাকশনের ডিটেলসে চলে যাচ্ছি। তারপরে তোমাদের কিভাবে আবেদন করতে হবে সেটা তোমাদের বলছি। তো প্রথমে তোমাদের কি করতে হবে, নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে তোমাদের ওকে করে দিতে হবে। ওকে করার পরে তোমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে প্রথমেই তোমার নামটা এখানে টাইপ করবে, তারপরে তোমার মিডল নেম, তোমার লাস্ট নেম এখানে টাইপ করবে। এরপরে হচ্ছে যে তোমার ফুল নেম এখানে অটো ফিল হয়ে যাবে। তারপরে হচ্ছে মোবাইল নাম্বারটা বসাবে, তারপরে ইমেল আইডিটা বসাবে, এগুলো কিন্তু ম্যান্ডেটরি। ওকে, তারপরে হচ্ছে তুমি ইন্ডিয়ান সিটিজেন ইয়েস করলে ইয়েস করতে হবে এখানে। তারপরে তোমার ডেট অফ বার্থটা এখান থেকে চুজ করতে হবে, তুমি ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এরপরে হচ্ছে যে কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করছো। তুমি যদি অপারেটর পোস্টে অ্যাপ্লাই করো তাহলে তুমি অপারেটর সিলেক্ট করবে, মানে টেলিকম অপারেটর। যদি ফাইন্যান্স পোস্টে অ্যাপ্লাই করো তাহলে ফাইন্যান্স সিলেক্ট করবে। তো আমি এখান থেকে টেলিকম অপারেটর সিলেক্ট করে নিলাম। এরপরে এই চেক বক্সে ক্লিক করবে, এরকম একটি ক্যাপচা কোড আছে, যে ক্যাপচা কোডটা আমি এখানে টাইপ করে দিচ্ছি। তো ক্যাপচা কোডটা আমি টাইপ করে দিলাম, তো ক্যাপচা কোডটা আমি বসিয়ে নিলাম। এরপরে তোমাদের রেজিস্টার নাও অপশানে ক্লিক করতে হবে। যখনই তুমি রেজিস্টার নাও অপশানে ক্লিক করবে তোমাদের এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার রেজিস্ট্রেশন হওয়ার পরে পরবর্তী যেরকম বললাম, যেরকম তোমাদের পোর্টালে দেওয়া আছে যে রেজিস্ট্রেশন করার পরে তারপরে লগ ইন করতে হবে, পার্সোনাল ডিটেলস এবং আদার ইনফরমেশন দিয়ে সব কিছু তোমাদের ডিটেলসটা দিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফাইনালি সাবমিট করতে হবে। সেটা হলো তোমাদের দেখো এখানেই বলা হয়েছে যে টেলিকম অপারেশন এই পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং পরবর্তী যে পোস্টটি আরেকটি আছে সেটা হলো ফাইন্যান্স পোস্টে নিয়োগ করা হচ্ছে। ফাইন্যান্সের জন্য চার্টার অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যাকাউন্টেন্ট নিয়ে যদি পড়াশোনা থাকে অ্যাপ্লাই করতে পারো। আর যারা টেলিকম অপারেশনে আবেদন করবে তাদের ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং বা তোমাদের যদি বিটেক ডিগ্রি করা থাকে 60% নাম্বার নিয়ে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। কোন কোন স্ট্রিম এগুলো কিন্তু দেওয়া আছে, যে কোনো একটি হলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা
bsnl.co.in অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। সেখানেই তোমাদের রিক্রুটমেন্ট সেকশন রয়েছে, সেখান থেকে তোমরা আবেদন করতে পারো। ওকে, তো দেখো তোমাদের যে সিবিটিটা হবে সেটা মাল্টিপল চয়েস টাইপের তোমাদের অবজেক্টিভ প্রশ্ন থাকবে এবং তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা অনলাইনেই তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং 27টা সিটিস থাকছে, 27টা শহরে তোমাদের সেন্টার কিন্তু থাকবে। ঠিক আছে, তো তুমি কিন্তু অপশান পাচ্ছ, অর্থাৎ তুমি তোমার পছন্দ মতো কিন্তু তুমি সিটি চুজ করতে পারবে। মোবাইল নাম্বার, ইমেল আইডি অবশ্যই তোমাদের প্রয়োজন আছে। আবেদন করতে গেলে স্ক্যান কপি অফ পাসপোর্ট সাইজের ছবি তোমাদের সেটা লাগছে, যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে, এবং তোমাদের সিগনেচার সেটাও তোমাদের আপলোড করতে হবে। 10th সার্টিফিকেট সেটা তোমাদের লাগবে। ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট, 10th অ্যাডমিট কার্ড, তারপর এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের তার ডিগ্রি সার্টিফিকেট সেটা লাগবে। মার্কশিট বা আদার্স যদি কোনো কিছু থাকে সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন আছে। ফটো আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড যে কোনো একটি। এছাড়া তোমাদের রিজার্ভেশনের ক্যাটাগরি তোমাদের সার্টিফিকেট সেটাও তোমাদের লাগবে। যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তাদের মেডিকেল সার্টিফিকেটও কিন্তু লাগবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা। এবং এখানে তোমাদের এক্সামিনেশন ফিজ হচ্ছে তোমাদের এক্সামিনেশন ফিজ লাগছে, এবং যারা যারা এসসি এসটি পিডাব্লিউবিডি থেকে তাদের হচ্ছে 1250 হচ্ছে এক্সামিনেশন ফিজ লাগছে। ওকে, তো আর তোমাদের যে সিলেকশন কিভাবে হবে, সিলেকশনের জন্য অ্যাপটিটিউড টেস্ট হবে 40 নম্বরের, তারপরে টেকনিক্যাল টেস্ট হবে 160 নম্বরের, 200 নম্বরের তোমাদের পরীক্ষা হচ্ছে 180 মিনিট সময় পাবে। আর ফাইন্যান্সের ক্ষেত্রে দেখো তোমাদের সেমই কিন্তু ব্যাপারটা থাকছে, 180 মিনিট সময়, 200 নম্বরের পরীক্ষা হবে, 200টা কোশ্চেন থাকবে, এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের এখানে ডিটেলসটা। ওকে, এবং দেখো তোমাদের এখানে এজের ব্যাপারটা বলে রাখি, যারা জেনারেল প্রার্থী আছো ইডাব্লিউএস ওবিসি তাদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর, এবং তুমি যদি ওবিসি হয়ে থাকো 18 থেকে 33 বছর, এসসি এসটি হয়ে থাকলে 18 থেকে 35 বছর। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তোমাদেরও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ রিল্যাক্সেশন রয়েছে। ওকে, এবার দেখো তো আমি একদম অফিসিয়াল সাইটে আমি ভিজিট করেছি, তো একদম অফিসিয়াল পোর্টালে ভিজিট করবে, সেখান থেকেই তোমরা কিন্তু আবেদন করতে পারো। যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারবে। ওকে, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত তথ্য। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো, যাতে তোমাদের কাছে নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। ঠিক আছে, এখনের মতো এটুকুই, টাটা।